আজ শ্রাবণের তৃতীয় সোমবার। তো বন্ধুরা আজকে যাব মন্দিরে। আর আমি আজকে একাই যাচ্ছি, মনু নেই, বাড়ি চলে গেছে শ্বশুর বাড়ি, আর বুড়িও আজকে যাবে না। তো আজকে আমাকে একাই যেতে হবে। এখন বাজে ঘড়িতে প্রায় 10:30। তো আমি ভাত, আলু সেদ্ধ আর ডাল ভিজতে দিয়ে যাচ্ছি, মানে আলু সেদ্ধ করে নিয়েছি, ভাতও করে দিয়েছি, ডালটা ভিজতে দিয়ে গেলাম, মুগের ডাল, যেহেতু তৃতীয় সোমবার আজকে, তো আজকেও নিরামিষ হবে। তো সেই কারণে ওইটুকু রান্না সেরেছি, বাকি এসে দেখা যাবে। তো আজকে দেখো একটা নতুন করে শাড়ি পরলাম, সুতির শাড়ি। এটা আমার একটা জ্যাঠাতো ভাই দিয়েছিল শাড়িটা। তো যাই হোক, তার পছন্দ করে দেওয়া শাড়িটা আজকে আমি পরলাম। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা যেমনই হোক না কেন অনেকটাই নিজেকে ভালো লাগে, সুন্দর লাগে। যেই যে কিছুই দিক না কেন সবারই এটা ভালো লাগে। জানি না কার কতটা ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে গলির পথে বেরিয়ে যাচ্ছি, এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। দই তো বাড়িতে থাকে না, ওখানে বাজার থেকে কিনে নিতে হয়। তো ওই যে ডালিতে ফুল নিয়েছি, আর ব্যাগ একটা ধরেই নিলাম, ফোনটা হলেও রাখতে দরকার লাগবে সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে আমার শাড়ির কালারটা, অবশ্যই শাড়ির কালারটা বা শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে টোটো করে যাব দেখো, একাই আজকে প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার গেছি মনু বুড়িকে সঙ্গে নিয়ে, আজকে আমি একাই যাচ্ছি। তো কি বলো তো, ওই ছেলের সাথে কথা বলতে বলতে দেখো পথটা পেরিয়ে যাচ্ছি। আর ওই ছেলে হচ্ছে আমাদের পাড়ারই ছেলে। তো চলো বন্ধুরা, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে সেখানের পরিস্থিতি কি। প্রথমবারে গিয়েছিলাম প্রচুর ভিড়ের মধ্যে, দ্বিতীয়বারে গিয়েছিলাম তখন সবার পুজো হয়ে গেছে। আজকে যাবার কি পরিস্থিতি, তো চলো সেখানে না গেলে কেউই বুঝতে পারবো না, তাই না? তো এখানে তো আর আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, নিজেই যতটুকু পেরেছি ততটুকুই করছি দেখো। আর ওই যে এক দিদিভাই, অনেকেরই পুজো হয়ে গেছে, তখন এক দিদিভাই এসে আমাকে জিজ্ঞাসা করলো তোমার পুজো হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। তো তাই সে একটু দেখো সিঁদুর নিয়ে এখানে মানে যে নিয়মগুলো করতে হয় সেটাই করছে। আর এখানে যেহেতু শিবের পুজো, মহাদেবের পুজো দিতে এসেছি আমরা, সেহেতু সিঁদুরের কথা আসেই না এখানে। তো তবুও এখানে দেখো মা দুর্গার মূর্তি রয়েছে, তো সেখানে সিঁদুরের ব্যবহার করা হয়েছে, সেই কারণে এখানে ওই নিয়মটা করলো দিদিভাইটা। আর এদিকে দেখো এই যে এখানে একটা বড় করে ঘন্টা লাগানো আছে, সবাই এটাতে হাত দেয়। আর এই ছোট বাচ্চাটা দেখো এইখানে যে এত গভীরের মধ্যে শিব রয়েছে, তো ওখান থেকে পরিষ্কার করছে, ফুল বেলপাতাগুলো সব তুলছে, গোটা গোটা ফল তো সবাই দিয়ে জল ঢেলেছে, তো সমস্ত এখানে পরিষ্কার করছে দেখো। আর তোমাদেরকে আমি প্রায়ই ব্লগে শেয়ার করেছি যে আমাদের এখানে শিবটা অনেকটাই মানে নিচুতে রয়েছে, যেটা দেখতেই পাচ্ছ। এই যে দেখো স্পষ্ট করে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই বাচ্চা ছেলেটা দেখো, কারণ ওর পারমিশন আছে নিশ্চয়ই, তা না হলে এইভাবে এখানে নেমে কি মানে কারো সাহস হয় পরিষ্কার করতে? তো সে দেখো কিভাবে পায়েও করে পরিষ্কার করছে, হাতে করেও করছে। যাই হোক, হয়তো ও আরেক মহাদেব, তাই না? সেই জন্যই মানে নেমে পড়েছে ওখানে। সবাই তো এটা পারবে না, সবাই মানে করাও চলবে না সবাইকে। তো যাই হোক দেখো, আর ওই দিদিভাইটা এখন এখানে রয়েছে, আর আমার সাথে বেশ ভালোই কথা গল্প বললো। দিদিভাই একা হয়ে গেছে, আমিও একা হয়ে গেছি। তো আর কেউ আসে কি না জানি না আমাদের পিছনে। তো দেখো এই যে এদিকে দেখো দুর্গা ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, এগুলো তো মন্দিরে আসলে তোমাদের সাথে প্রায় শেয়ার করা হয়ে থাকে। তো আমাদের পরেও দেখো আরেক মেয়ে এসেছে, ওখানে দেখো এইভাবেই পুজো দিতে হয়। দেখো ফুল দিচ্ছে, জল দিচ্ছে, এইভাবেই দিতে হয়। আর এখন স্পষ্ট করে দেখো দেখা যাচ্ছে জায়গাটায় কি পরিস্থিতির মধ্যে আমাদের মহাদেব রয়েছে। আর এই যে মা দুর্গার মূর্তিটা খুব সুন্দর, তাই না? তো দেখো এখনও একে একে করে আসছে। আর ওখানে যে বামুন ঠাকুর মশাই বসেছিল উনি তো উঠে চলে গেলেন। তো সবাই আসলেই আগে ঘন্টাতেই হাত দেয়। তো এখনও দেখো অনেকজনাই রয়েছিল, তো তারা নিজেদের মতো করে জল ঢালবে, ফুল দেবে, পুজো দেবে। বামুন ঠাকুর আর এখন নেই, আর মনে হয় আসবে না, উনি উঠে পালিয়ে গেছে। তো অনেকজনাই আসলো পরে পরে করে, দেখো সবাই আমার ক্যামেরা করা দেখে এক একবার করে তাকাচ্ছে এদিকে। আর কথা হচ্ছে যে আমি যে ওদের সাথে নিজেকে শেয়ার করব সেটা কিছুতেই তার হচ্ছে না, কারণ আমি মানে কেউ নেই ভিডিওটা যে ক্যামেরা ধরবে তার জন্য। তো আমি মন্দির থেকে যে বেরিয়ে যাচ্ছি দেখো, এখন বাড়ি চলে যাব।
তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে পুজো করে বাইরে যেতে হয়, কিন্তু আজকে ভাবলাম মন্দির যে পরের বারে ফাঁকা পেয়েছিলাম দ্বিতীয় সোমবারে, তাই ভাবলাম চলে যাই, লেট করে লাভ নেই, এসে করেই বাড়ি পুজো করব আগে। তাই দেখো এখানে আমি ঠাকুরঘর সব ধোয়া মোছা করে রেখে গিয়েছিলাম, এমনকি ফুল বেলপাতা সব তুলে রেখে গিয়েছিলাম, একদম রেডি করে যে আসবো মন্দির থেকে ফিরে এসে আর বাড়িতে পুজোয় বসবো। তো প্রথমেই দেখো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে যে সমস্ত শিব ঠাকুরগুলো আমি এক জায়গাতেই রেখেছি। তো দেখো ফুল দিয়ে সাজানো হয়ে গেলে একটু চন্দন বেটে নিচ্ছি, চন্দনটা লাগিয়ে দেব আর ফুল দেব। আর শিব মন্দিরে একটা জিনিস দেখে এলাম, বামুন ঠাকুর মশাই বললো আগে জলটা ঢালো তারপরে ফুল দিও। আর বন্ধুরা আমি ক্যামেরাটা কি বলবো, ব্যাক ক্যামেরা হয়নি, তো সেই কারণে দেখাচ্ছে যেন আমি বাঁ হাতে করে পুজো করছি, কিন্তু সেটা না, ক্যামেরাটা নিজের দিকে রাখা হয়েছে। তো সেই কারণেই মানে দেখা যাচ্ছে যেন আমি বাঁ হাতেই সমস্ত কিছু করছি। তো এই হলো সমস্যা, ক্যামেরায় দুদিক থেকেই তো ভিডিও শ্যুট নেওয়া যায়, তো আমি উল্টো দিক থেকে নিয়েছি, সেই কারণে এভাবেই দেখা যাচ্ছে যেন আমি বাঁ হাতে মহাদেবের পুজো করছি। কেন বলো তো এরকমটা লাগছে দেখতে, বলেই দিলাম তোমাদেরকে সমস্যাটা। তো যাই হোক বন্ধুরা, সবাই একবার বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। যে শঙ্খটার বাজালাম, তো এটা হলো আমার মা পুরী থেকে এনে দিয়েছিল। আর দেখো আজকে একটা গোটা কলা দিয়ে শিবের পুজো করলাম, আর এই যে এভাবে ফুল দিয়ে সাজিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর একবার সবাই বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু জয়। তো যাই হোক বন্ধুরা, এখন আবারে কি বলো তো খেতে হবে, তাই দেখো ঠাকুরঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, এইটুকুই। দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে এখানেই টাটা।